এসআইআর শুনানি নিয়ে অশান্তি, হয়রানিতে বিরাম নেই। বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে বলে আগাগোড়া সরব শাসক দল। ডাক পড়ছে তৃণমূলের ব্লক স্তর থেকে শীর্ষ নেতা নেত্রীদেরও। ডাক পড়েছে পূর্ব বর্ধমানের আউশ গ্রামের তৃণমূল ব্লক সভাপতি। আর শুনানি কেন্দ্রে প্রতিবাদের অভিনব পন্থা দেখালেন তিনি। কোথাও এসআইআর প্রতিবাদে বিডিও অফিস ভাঙচুর, আবার কোথাও মহিলা বিএলওকে হুমকি রাজ্যের প্রতিমন্ত্রীর। লোককে হয়রানি করছেন আর বড় বড় কথা বলছেন। বিজেপি দালালি করতে এসছেন নাকি এখানে? বিজেপি দালালি করতে এসছেন? মুখে কালো কাপড়, পরনে কালো জামা। এসআইআর এর প্রতিবাদ জানাতে শুনানি কেন্দ্রে অভিনব প্রতিবাদ পূর্ব বর্ধমানের আউশগ্রাম 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শেখ আব্দুল লালনের। সারা দেশকে আজকে বিভ্রান্তিতে ফেলছেন, বিশেষ করে বাংলাকে এক আলাদাভাবে আমাদের মানুষকে পেটে মারা ভাতে মারা সবটাই করছেন। এখন ভোটের অধিকার সেটাও তিনারা ছিনিয়ে নেবেন। এই হয়েছে আমাদের দেশের কাঠামো। যতই করা হামলা আবার জিতবে বাংলা। এসআইআর শুনানি ঘিরে বাংলার দিকে দিকে অশান্তি। সম্প্রতি মুর্শিদাবাদের ফরাক্কায় তৃণমূল বিধায়কের নেতৃত্বে ভাঙচুর, গুন্ডামির ছবি দেখেছে বাংলা। সেখানে প্রতিবাদের অন্য ছবি দেখালেন আউশগ্রামের তৃণমূল নেতা, যদিও কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। নিজেকে এবং তার দলকে হাসির খোরাক করে তুলছে সাধারণ মানুষের কাছে। আমরা সকলেই জানি যে যাদের নামের বানান সংক্রান্ত কোনো সমস্যা আছে তাদের প্রত্যেকেরই নাম আসছে শুনানিতে। আমি একজন বিজেপি কার্যকর্তা, আমি সরকারি কর্মচারী, আমার নামও ছিল, আমার বাবার নামের স্পেলিং এর একটু এদিক ওদিক ছিল, তাই আমাকে যেতে হয়েছিল। মাঝে শুধু একটা স্পেস নিয়ে সমস্যা ছিল। উত্তর থেকে দক্ষিণ শুনানির শুরু থেকেই বাংলার দিকে দিকে অশান্তির খবর আসছে। বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগে শুরু থেকেই সরব তৃণমূল। এবার প্রতিবাদের অন্য পন্থা দেখালেন আউশ গ্রামের তৃণমূল নেতা। বর্ধমান থেকে অরূপ লাহার রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।